হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাড়ির পাশের একটি পার্কে। এটি বাড়ির থেকে হাঁটার দূরত্ব প্রায় 10-15 মিনিট মতো লাগে। এটি তো এখানে আমরা চলে এসেছি আজকে বিকালে। পার্কটা আজকে বেশ ফাঁকাই ছিল, তার কারণ আজকে মানে বৃষ্টির ওয়েদার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বিকালের দিকেও হচ্ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য হয়তো অত বেশি কেউ আসেনি। এখানকার পার্কে অনেক রকমের রাইডস থাকে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে একটা রয়েছে, এখানে ভিতরের যে ওই গুটির মতো দেখা যাচ্ছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম নিচের দিকে আনতে হবে। এটাই হলো একটা খেলা। এই যে একদম একটা ইয়ের মধ্যে আনতে হবে। এরকম বিভিন্ন ধরনের রকমারি জিনিস আছে পার্কের মধ্যে থাকে, তো বাচ্চারা বেশ এনজয় করে পার্কটা। আমাদের ওখানে যেমন মানে বেশিরভাগ পার্কে স্লিপ, দোলনা, তারপর ঢেকি, যেগুলো সিস বলে, ওই সব জিনিসপত্র থাকে। কিন্তু এখানে দেখলাম প্রচুর জিনিস, আর ব্যালেন্সিংয়ের তো প্রচুর জিনিস আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, ওই দড়িগুলো দিয়ে মানে উঠে যে ব্যালেন্সিং করে, তো সেইটা রয়েছে এখানে। তারপর এখানে দেখো রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ। এত ভালো লাগলো এটা দেখে, মানে যারা যারা আর কি কথা বলে তাদের মনের ভাষা বোঝাতে অক্ষম, তাদের জন্য ওই সাইন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। এখানে মানে দেওয়া আছে A, B, মানে প্রত্যেকটা লেটারের সাইন ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা এখানে দেওয়া আছে। আমরা আগে দেখতাম না, বিভিন্ন মানে আমি নিউজ দেখেছি আগে এরকম টাইপের, তারা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাতো ওদের। তো এখন এটা দিয়ে দেখলাম যে কী সাইন ল্যাঙ্গুয়েজ আছে। আর এখানে দেখো একটা টাইম আছে, ম্যাচ দ্য টাইমস। এই ম্যাচ দ্য টাইমসের অপোজিটে একটা ঘড়ি আছে, ওটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই দিকে দেখো, এখানে পুরোটা, এটা পুরো ব্যালেন্সিং, এর মধ্যে মধ্যে দিয়ে বাচ্চারা চড়তে পারে। আর এখানকার বাচ্চাগুলো দেখছিলাম বেশ ফ্লেক্সিবল, মানে ওরা টুপটুপ করে বেশ উপরে উঠে যায়। ওরা এরকম পার্কে এসে এগুলো চড়ে চড়ে অভ্যস্ত। এখানে আরও একটা জিনিস আছে, এই ছোট্ট মতো একটা গুলি দেখছো, ওটাকে একদম এক সাইডে মানে নিচের দিকে আনতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। এটাও খানিকটা ওই আগের গেমটার মতো, এই যে লাইন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে আনতে হবে। এইটা একটা হলো। তারপর এই উপরে যে এরকম ঝুলে ঝুলে একটার থেকে আরেকটায় যাওয়া, এইটাও একটা রকমের আরেকটা রয়েছে রাইড। আর এটা তো স্লিপ আমরা সবাই জানি। তো স্লাইডেরও অনেক রকমের স্লাইড আছে। এখানে দেখো এই যে এটা ঘড়ি, যে কেউ হোয়াট টাইম ইজ ইট, মানে এখানে বাচ্চাদেরকে ঘড়ি দেখা শেখা, যে শর্ট হ্যান্ড লং হ্যান্ড ঘড়ি যে থাকে, বা তোমাদেরকে যে আগেরটা দেখাচ্ছিলাম যে টাইমের নিয়ে যেটা ছিল, তার অপোজিট সাইডে এটা রয়েছে। এইখানে ওই A ফর অ্যাপেল, B ফর বিয়ার, C ফর কার, এই সব ইমেজগুলো আঁকা রয়েছে। খুব সুন্দর পার্কটা লাগলো আমার। এখান থেকে টাইম শিখতে পারবে বাচ্চারা, ঘড়ি দেখা শিখতে পারবে। তারপর এখানে রয়েছে এই যে, এখানে বলছিলাম না, যেমন যেটা রয়েছে 3:30, তারপর 9:45, এরকম করে দেওয়া আছে। তো সেটা করলে ম্যাচ দ্য টাইম ওখান থেকে বাচ্চারা করতে পারবে দেখে দেখে, বা বললে শিখতে পারে। বেশ সুন্দর লাগলো এই ব্যাপারটা। এখানে প্রচুর পার্ক রয়েছে, আর প্রচুর মানে খোলামেলা জায়গা। এই পার্কটাও মোটামুটি বড় আছে। এটা শুধু ওয়াকিং ডিস্টেন্সে, আরও পার্ক আছে অনেক, বাট সেগুলো ওই গাড়িতে করে যেতে হয়, খুব একটা দূরে না। গাড়িতে করে মোটামুটি 10 মিনিটের মধ্যেও পার্কে যাওয়া যায়। শুধুমাত্র এই পার্কটাই হেঁটে আসা যায় আমাদের যেখানে থাকি সেখান থেকে। তো এখানে আমরা সবাই মিলে এসেছিলাম, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। তো পার্কে এমনিও অনেকক্ষণ বসে থাকা যায়, ওই পাশে বসার সিট আর রয়েছে, ওখানে অনেকক্ষণ বসে থাকা যায়। আর প্রচুর মানে গ্রিনারি এইদিকে রয়েছে, ওই দেখো ওইদিকে বসার সিটগুলো রয়েছে। আর এটা হলো একটা ব্যালেন্সিং, এটায় চড়ে এরকম মানে রাউন্ড মতো করে পুরো গোল মতো করে ঘোরা যায় এরকম করে। এটাতেও মিঠাইকে চড়িয়েছিলাম, বাট এটাই প্রচণ্ড, আমিও একবার উঠেছিলাম, উঠে বেশি ঘুরলে আবার মাথা ঘুরছিল আমার। তারপর এই দেখো একটা কাঠবিড়ালি চলে যাচ্ছে ওদিকে। এখানে এসে দেখলাম প্রচুর কাঠবিড়ালি আর খরগোশ দেখা যায়। আমাদের বাড়ির সামনেটাতেও একটা কাঠবিড়ালি ঘুরে বেড়ায়, মাঝে মাঝে আমাদের ব্যালকনিতে চলে আসে, আবার নেমে যায়। আমি দেখি ওই কাঠবিড়ালিটাকে, এখানেও দেখছিলাম, ওইদিক ওদিক দেখছিল। আর এদিক আমি একটু দূর থেকে তুলছিলাম ভিডিওটা, কারণ কাছে গেলেই তো চলে যাবে। তো এইখানে দেখো প্রচুর গাছ, তারপরে ওই যে গাছের মাঝখানে একটা সুন্দর বসার জায়গা,
কাঠের চেয়ার টেবিল করা, এখানে বসলে বেশ ভাল লাগে। পুরো গ্রিনারিজের মধ্যে এখানে বসে থাকা যায়। ওদিকেও একটা ওরকম রয়েছে, এই মানে খুব ওয়েল মেনটেন্ড এখানকার যে পার্কগুলো। এই যে এখানেও একটা বসে থাকার জায়গা, আর ওদিকে একটা বেঞ্চ রয়েছে। বেশ বসে বসে পুরো অনেকটা সময় কেটে যায় এখানে। পার্ক রয়েছে, চারদিকে সুন্দর সুন্দর বাড়ি, আর গাছও রয়েছে, গ্রিনারিজ। এখানে দেখো 2 রকমের দোলনা, এটা একটু বড়দের জন্য, আর একটা আছে এদিকে এই যে ছোটদের জন্য, যারা ধরো পড়ে যাওয়ার ব্যাপার থাকে, যারা পুরোটা পাটা ঢুকিয়ে পুরো কভার থাকে এটার মধ্যে বসতে পারে। মিঠাই যখন আগের বার এখানে এসেছিল তখন অনেকটা ছোট ছিল, মানে তখন ওর আরও এখন মানে 2023-এ এসেছিলো, তখন ওই 3 বছর মতো এরকম ছিল, 3 বছরও হয়নি তখন। তখন ও এটাই বসতে পারতো, আর এখন একটু বড় হয়ে গেছে, এখন ওই বড়টাতেই বসে। এটা আর একটা আছে, এটাও ওরকম উঠে উঠে গিয়ে ওই উপরে একদম ওঠা যায় ওই ব্যালেন্সিং করে। এটা আর একটা রাইডস আছে, এদিকে আবার স্লাইডসও আছে, আর এদিকে এই যে ওইটার মধ্যে উঠছিল, এখন একটু একটু পারে এটায় উপরে উঠতে, এটাই করে। আর ওই দিকে আর একটা বড় রকম দড়ি দিয়ে যে উপরে ওঠা যায় সেটা। আবার স্লাইডে ওঠার জন্য এখান দিয়েও ওঠা যায়, এদিক দিয়ে। এই যে উঠে গেছে এখন উপরে। এখানে এরকম ব্যালেন্সিংয়ের প্রচুর কিছু রয়েছে। তারপর আবার নামছে ওখান থেকে। এখানে এসে দেখলাম বাচ্চাদের খেলার জন্য প্রচুর জায়গা রয়েছে, মানে বড় বড় পার্ক, মাঠ মতো, বাচ্চাদের দৌড়ানোর জন্য। বাট এই যে আর পার্কেও বিভিন্ন রকমের চড়ার জিনিস, অ্যাক্টিভিটিস, তো বাচ্চাদের জন্য বেশ ভালো আর খোলামেলা জায়গা। এটা হলো আরেকটা স্লাইড। তারপর ওই দিকটায় তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, ওই দিকটায় আছে একটু জিম মতো, মানে বড়রাও যে বাচ্চাদেরকে নিয়ে আসবে ওখানে জিম করতে পারে তারা। এই স্লাইডটায় সেদিন বৃষ্টি হয়েছিল বলে একটু জল ছিল নিচের দিকটা, এটাও উঠেছে হুট করে, নিচের দিকটা জল বুঝতে পারেনি, তারপর জল লেগে গেছিলো। এই দেখো একটা কাঠবিড়ালি দৌড়ে বেড়াচ্ছে, আবার দেখতে পেয়েছি আমরা এই দিকটায় এসে। আবার এই পাশটায় ছিল পুরো বাস্কেটবল। এই যে এখানটায় চলে এসেছি জিমের জায়গাটায়। এখানে বিভিন্ন রকমের জিনিস আছে জিম করার জন্য। আমি এই জিমের যে ব্যাপারটা, এটা আমি ব্যাঙ্গালোরেও দেখেছি। ব্যাঙ্গালোরে যখন গেছিলাম ওখানে 2-3টে পার্কে এরকম জিম করার মতো জায়গা রয়েছে, ওখানে গিয়ে দেখেছিলাম প্রথম এই ব্যাপারটা। তারপর এখানেও দেখলাম অনেক কিছু আছে এখানে, জিম করতে পারে। তারপর দেখছিলাম একজন ট্রেনিং দিচ্ছিল, মানে 2টো মেয়ে এসেছিলো আর একজন ট্রেনিং দিচ্ছিল, মানে তারা ওই ম্যাট নিয়ে এসেছিলো, তাদেরকে বিভিন্ন রকম যে স্টেপস সেগুলো দেখিয়ে দিচ্ছিল উনি। এই যেগুলো সমস্ত মানে জিম করার জন্য রয়েছে। ও নিজের ওইগুলো ছেড়ে এখন এদিকে এসেছে, জিম করতে চলে এসেছে। একবার এটায় বসছে, একবার ওটায় বসছে, বিভিন্ন জিনিসগুলোকে ধরে ধরে দেখছে। তো এই হলো মানে পুরো পার্কটা। এই যে এটা বাপি উঠে পড়েছে, এটায় করছে। সবাই বেশ মজা পাচ্ছিল। আমরা সবাই মিলে চলে এসেছিলাম সেদিন পার্কটায়। মামনি বাপিকেও প্রথমবার নিয়ে এলাম। আমরা এর আগে আরেকদিন এসেছিলাম এই পার্কে, তারপর এটা হলো দ্বিতীয় দিন। এই দেখো এই পুরো জায়গাটা। ওইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা মতো, ওটা হলো বাস্কেটবল কোর্ট। এখানে এসে দেখলাম মানুষ, মানে প্রচুর লোকেরা মানে বাইরে যে খেলা করে, যে বাস্কেটবল, তারপর রাগবি, হকি, প্রচুর আউটডোর অ্যাক্টিভিটিস রয়েছে। আর এটা সামারের টাইমেই বেশিরভাগ মানে ওরা সমস্ত যে আউটডোর অ্যাক্টিভিটিসগুলো করতে পারে, কেননা উইন্টারে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে, তারপর জানুয়ারি মাসের দিকে বরফও পড়ে, তখন অতটা বেরোতে পারে না, তাই যতটা এনজয় এরা সামারেই করে নেয়। আমি ওই স্লাইডের উপরটায় উঠে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি পার্কের উপর থেকে। দেখো কত সুন্দর একটা পার্ক। বাড়ির কাছাকাছি এটাই ভালো যে হেঁটে আসা যাবে যখন ইচ্ছা।
আর এখানে এখন সন্ধেবেলাটা অনেকক্ষণ থাকছে, মানে সেই 8:30টার সময় এখন এখানে সানসেট হয়, 8:30 থেকে 15টার মধ্যে। তো বেশ অনেকক্ষণ টাইম পাওয়া যায় যে আলো থাকে। মিঠাই এখানে এসে 1 2 3 এগুলো দেখছে আর বলছে। এই দেখো, আমি উপরে উঠে এসে তোমাদের উপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম। এবার নিচে নেমে যাচ্ছি। বেশ সুন্দর একটা বিকাল কাটলো আজ। অন্য দিন অন্য মিঠাইয়ের মানে আরও অনেকে আসে, বাট আজকে বেশ মানে ফাঁকা, আমরা ছাড়া সেরকম কেউ ছিল না, যেহেতু একটা বৃষ্টির দিন ছিল তাই জন্য। বাট এখন বৃষ্টিটা কমেছে বলে আমরা একটু বেরিয়েছিলাম, সবসময় তো ঘরে থাকতে ভালো লাগে না, তাই একটু হাঁটলে পাশ দিয়ে আর তারপর পার্কে আসলে মনটা বেশ ভালো হয়ে যায়। তো তাই আমরা চলে এসেছিলাম এখানে। আর অন্যদিন আরও লোকজন থাকে, মিঠাই এবার সবার সাথে গিয়ে কথা বলতে চায়, হাই হ্যালো করে, তারপর আমাকে জিজ্ঞেস করে যে মাম্মাম এটাকে ইংলিশে কী বলবো, আমি ওর সাথে খেলতে চাই, এটাকে ইংলিশে কী বলবো। তো সেটাই এখন মানে বলে বলে চেষ্টা করে বাকি লোকের সাথে ইংলিশে কথা বলতে। তো চলো, আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে, আজকের মতো বাই।